কয়েকজন উপদেষ্টাকে নিয়োগ দিয়ে নাহিদ ইসলামরা ভুল করেছে, পুরো জাতিকে সেই ভুলের খেসারত দিতে হচ্ছে। আমি আগেই বলেছি আমাদের স্বপ্ন ছিল নতুন রাষ্ট্র গঠনের, আমাদের স্বপ্ন ছিল পরিবর্তনের, সেই পরিবর্তন হয়নি। এই সরকারের উপদেষ্টারা বিদেশ ঘুরতে পছন্দ করে, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা তার দায়িত্বের 14 মাসে 13 বার বিদেশ ভ্রমণ করেছেন। অন্যান্য উপদেষ্টারা তারাও একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। অর্থাৎ তারা যতটা না দেশের কাজে মনোযোগ দিয়েছে তার থেকে বেশি তারা বিদেশের কাজে মনোযোগ দিয়েছে। এই সরকারের ঘনিষ্ঠ দলগুলো তারা বলছে জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন নয়। আমার প্রশ্ন হলো, জুলাই সনদ আসলেই কি এই সরকারের মেয়াদে পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব? কোনোভাবেই সম্ভবপর নয়। সুতরাং শুধুমাত্র আবেগ তাড়িত হয়ে কথা বললে হবে না। যতগুলো সংস্কার এই সরকারের আমলে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আর যেগুলো বাস্তবায়ন করা সম্ভবপর নয়, আগামীতে যেই সরকারে আসুক না কেন তার উপর দায়িত্ব থাকবে, তিনি বাধ্য থাকবেন সেই সংস্কারগুলো বাস্তবায়ন করার। সেই ধরনের বন্দোবস্ত তৈরি করা, জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া, সেটি এই সরকারের দায়িত্ব। দৃশ্যমান সংস্কার আমরা লক্ষ্য করছি না। সংস্কারের নামে আমরা দেখছি আওয়ামী লীগের পুনর্বাসন। এই সচিবালয় থেকে কয়েকজন আওয়ামী সুবিধাভোগী সেই সচিবদেরকে সরানো হয়েছে। 14 সালে, 18 সালে, 24 সালে যে সকল ডিসিরা, এসপিরা, আওয়ামীপন্থী আমলারা, কামলারা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছিল, কাজ করেছে, তাদের কয়জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে? উপদেষ্টা মাহফুজ আলম তিনি স্পষ্ট করেছেন যে সচিবালয়, পুলিশ, প্রশাসন, দপ্তর, সেক্টর সব নাকি বিএনপি এবং জামাত ভাগাভাগি করে নিয়েছে। জনগণ কি তাদেরকে এইখানে বসিয়েছিল এই ভাগাভাগি দেখার জন্য? একজন উপদেষ্টা এই কথা বলার আগে তার পদত্যাগ করা দরকার ছিল। জনগণের ভাগ নিশ্চিত করার জন্য তারা সেখানে দায়িত্ব নিয়েছে। কিন্তু আজকে 14 মাস পরে এসে দলগুলোর উপরে দায় চাপিয়ে তারা আজকে পার পেতে চায়। জনগণ কি তাদেরকে ক্ষমা করবে? আজকে বিচারের এবং সংস্কারের ট্যাবলেট খাওয়ালেন, আর এখন এসে আপনি বিএনপি জামাতের উপর দায় দিচ্ছেন। হাউ ফানি।